মুখরোচক যে কোনো খাবারে আমাদের খুবই প্রিয়। আর আম, জলপাই, বরই এই ৩টা ফলের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ আমি বানিয়েছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ল্যাকটা আচার যেটাকে বলা চলে, বা একদম গলিয়ে ফেলেছি আমি আচারটা, একটু জেলি জেলি ভাব হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি পুরো প্রসেসিংটা আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো প্রথমে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, যেহেতু আমি চোচা সহ আচারটা দিব, চোচাটা ফেলবো না আমের চোকলাটা, সেই কারণে আমি আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আমগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমার মশলাটা আমি যেটা আচারে দিব সেই মশলাটা করে রেখেছিলাম। এখন আমি সরিষার তেলে দিয়েছি, এখানে আমি একটু আদা আর রসুন দিয়েছি, আর তেলটা গরম হয়ে এই যে দেখুন হয়ে যাচ্ছে। এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভুনে আমি আমটা দিয়ে দিব। আমি যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে আমটা, সেই আমটা দিয়ে নেব। আচার বানানো কিন্তু খুবই সহজ, একটু ধৈর্যের বিষয় শুধু। এই তো আমি আমটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। আর হ্যাঁ, আচার বানানোর জন্য কিন্তু সাদা সিরকা, যেটাকে ভিনেগার, আর 1 কাপ পরিমাণে ভিনেগার আমি দিয়ে দিয়েছি, সেটা আমি অবশ্যই দেখিয়ে নেই। এই যে আমি মশলাটাকে গুঁড়ো করে মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমের সাথে আর মশলার সাথে। আর হ্যাঁ, ধৈর্য সহকারে আচার বানালে আচার কিন্তু অনেক দিন থাকে। আচার বানানোটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। অনেকেই বলেন যে আমাদের আচার নষ্ট হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর রহমতে আমার আচার 2-3 বছরও নষ্ট হয় না। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। যে যেমন মানে মিষ্টিটা খাবেন এটা আপনার জন্য অপশনাল, আপনি সেভাবে চিনিটা দিয়ে নেবেন। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বলেছি, তো আমি চিনির পরিমাণটাও সেভাবে দিয়েছি। এই তো চিনিটা গলে গেছে। এই চিনি গলার পানিতেই আমার আচারের আমটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রাভাবে আমটাকে সিদ্ধ করে নিয়ে নিই, আর এক্সট্রা কোনো পানিও দেইনি। যেটা দিয়েছি শুধু 1 কাপ পরিমাণ সিরকার পানি আর হচ্ছে এই চিনির পানিটা, এটাতে আমার আচার সিদ্ধ হয়ে যাবে। আর আমি তো গলানো আচার বানাবো, সে একটু জেলি জেলি ভাব থাকবে। আর বিশ্বাস করেন আচারটা এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে যেটা বলার মতো না। আর এই আচারটা খিচুড়ির সাথে, গরম ভাতের খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা। আর আর অনেকেই ডালের সাথেও খায়, পাতলা ডালের সাথে, আমারও খুব পছন্দ। আমি পাতলা ডাল গরম ভাতের সাথেও আচারটা খাই। তো টক ঝাল মিষ্টি আচার কিন্তু আমার অলরেডি বানানো হয়ে গেল। আমি এই যে বয়ামে ঢুকিয়ে ফেলেছি। আর বয়ামে আচার ঢুকানোর সময় বয়ামের নিচে একটু তেল দিবেন, আর এইভাবে বয়ামের উপরে মুখে তেল দিয়ে রাখবেন, তাহলে আচার কখনোই নষ্ট হবে না। ঠিক আছে, কেমন লাগলো, ভালো লাগলো জানাবেন।